না, একটা বারো ধরে খাওয়াইতে দিব না। মুখটা না বন্ধ রাখো। মা তুমি আমার সাথে এরকম কেন করতেছো? তোর ভিতরে কোনো মায়া দয়া নাই, তুই একটা পাশা। আরে বাড়িতে যদি একটা কুকুর থাকে, কুকুরও 3 বেলা খাবার দেয়। এই যে বাবা রুটি খাবো, খাও খাও খাও। এই তো আমার লক্ষ্মী বাবা। আর একটু দিমু? হ্যাঁ এই আমার বাবা রুটি খাবো, ফিটার খাবো, তাই না বাবা? আর একটু না না না। এই তো আমার লক্ষ্মী ছেলে কি সুন্দর খায়। আর দেয় না, আমি খাওয়াই দিতেছি তো। আর একটু আর একটু আর একটু। এই তো ফিটার খাবা? না 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 না। এই খালি রুটি খাবা? বৌমা একজন এটা পরে থাকলে হইব, আরেকজন যাচ্ছে, এদিকে কি খেলবেন নাই? আম্মা কি করছেন আপনি? কি করবে চাই মানে? ও তোমার ছেলে, ও তোমার আরেকটা মেয়ে, ওর দিকে খেয়াল রাখবা না? ও তো সারাদিন কিচ্ছু খায় নাই, আর তুমি রুটি খাইবার লইছো, ফিডার খাইবার লইছো। ও সারাদিন কি খাইছে না খাইছে ওটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? আর ওর সাথে কি ওর তুলনা? ও ছোট একটা বাচ্চা, ওর একটু পর পর খাওয়ান লাগবে, বুঝছেন? আচ্ছা বৌমা, ও কি বা বড় হইছে? মেয়েটা বাতিল লেখা কান্তাছে, ওরে না দিয়ে তুমি ওরে রুটি খাবেনছ। আচ্ছা ঠিক আছে, এই রুটি ডরে দাও, ওরে খাওয়াই। বাবা আপনার আক্কেল দেখে আমি মইরা যাইতাছি। আমার ছেলের রুটি আপনি ওরে খাবার চাইতেছেন, তাই না? জীবনেও না, কোনোদিনও না। আর আমি ভাতও দিতে পারবো না, আর এই রুটিও দিতে পারবো না। এটা আমার ছেলের খাবার, আমার ছেলে খাবো। বৌমা এইবারে ওর যেমন অধিকার, ওর তেমন অধিকার আছে, তাই কইতাছি তুমি ওরে খাওয়ান দাও। আমি তো কইছি আমি অনেক কোনো খাওয়ান দিতে পারবো না। ঠিক আছে, খাওয়ান যখন দিবা না, তোমার এই রুটিটা আমি ওরে কাইরে দিব। কি? আপনার কত বড় সাহস? আপনি আমার ছেলের খাবার ওরে কাইরে নিয়ে খাওয়াবেন? কখনো না, এটা আমি বেঁচে থাকতে কখনো হইতে দিব না। বৌমা তুমি ভুলে যাও না, এবারে আমি এখন পর্যন্ত বাইসাছি, এই বাড়িটা কিন্তু এখন আমার নামে। কইছে আপনি কি করার আপনি কইরা নিয়েন, ঠিক আছে? আমার কিছু যায় আসে না। এই কথা ঠিক আছে, দেখি আমি কি করা পারি। তুমি তো আমার কথা শুনবা না, বেলি তুই থাক, আমি যাইতেছি, তারপর মজা বুঝামনি। জান জান দেখুন আপনি কি করতে পারেন। কত বড় সাহস, আমারে কয় দেখা নিব। আমার ছেলের খাবার নাকি ওরে খাবো? এই এই কি করছস? হ্যাঁ এই ছেলে জায়গা দাঁড়া তো। আজকে অনেকদিন কি আমার একদিন এই মারা করস, তাই না? এই তোর দাদিকে কি কুমন্ত্রণা করছস? হ্যাঁ আমার ছেলের খাবার তোরে খাওয়াবো? একটা বারো না, একটা বারো তোরে খাওয়াইতে দিব না। মুখটা না বন্ধ রাখো। এত খাবার মন চাই কিসের জন্য? হ্যাঁ কত বড় মুখ বানাইছে, আমার ছেলের খাবার ও খাবো। দেখি কেমনে করে তোরে খাওয়ায়। আজকে সারাদিন তোরে না খাওয়াই রাখুন, সুখে থাকবি। মা তুমি আমার সাথে এরকম কেন করতেছো? তুমি আমারে ঠিক মতন খাইতে দাও না, ঠিক মতন পড়তে দাও না। আমি কি কোনোদিন তোমার মেয়ে হতে পারি না? আমি কি কোনোদিনও তোমার মেয়ে হইতে পারি না? কোনোদিনও হইতে পারবো না। তুমি আমার সৎ মেয়েই থাকবা। আমার মাত্র একটা সন্তান, এই যে আমার সামনে। কোনো সময় তুই আমার মা করে ডাকবি না। মা করে রাখবো না তো আমি কি করে রাখবো? ও বুঝতে পারছি, তুমি আমার সৎ মা দেখা তোমারে আমার মা ডাকতে দাও না। এই তো বুঝছস, বুঝ জানিও তারপরে এরকম কিসের জন্য করস? যা কইতাছিস এই জায়গা থেকে যা। না আমি এখন এখান থেকে যাবো না। দেখছো কত বড় বড় কথা। ওই তুই যাবি না, তাই না? তুই যাবি না, তোর ঘরে যাবো। আয় তুই থাকি, আয় আমার সাথে তাড়াতাড়ি আয়। আয় আয় কাছে। আরে ভাবি ওরে নিয়ে কই যাইতাছে? কই আর যামু? পুকুর বাড়ি যাইতাছি ওরে মাইরা ফেলানোর জন্য, আর ওই জায়গায় ফালায়া রাখার জন্য। কেন ভাবি ওর সাথে এমন করেন কেন? ও তো আপনার মেয়ে না। সৎ মেয়ে হয়েছে তো কি হয়েছে? সৎ মেয়ে থাকে, সৎ মেয়ে কোনোদিনও আপন মেয়ে হইতে পারে না। এই জন্য আমি ওর জায়গায় ফালায়া রাখতে চাইতেছি, জানি ও বাড়িতে না ঢুকতে পারে। না ভাবি ওর সাথে এমন করেন না, আপনি কি ওর আপন মেয়ে হিসেবে মাইনা নিতে পারেন না? না নিতে পারি না। দেখেন আপনি আপনার সরকারে তেল দেন, ঠিক আছে? আপনি আমারে জ্ঞান দিতে আইসেন না। জান কইতাছি, জান এখান থেকে যত সব। জান আবার দাঁড়িয়ে থাকে জ্ঞান দিতে হে। তার আমি খাই আর পড়ি, তার কথা আমার শোনার লাগবো। এই তুই আবার দাঁড়িয়ে আছিস কে? চল চল কইতাছি। এই যে তুমি এই জায়গায় কিসে? আচ্ছা বাড়ির মধ্যে কি শুরু হয়েছে কও দেখি। কি শুরু হইছে? বাড়ির মধ্যে পোলা ভাই তো 2 জন। হ্যাঁ বৌমা তো ওরে দেখতে পারে, আর বড়র তো দেখতেই পারে না। তো আমি আগেই কইছিলাম যে আমরা পছন্দ করে বিয়া করাই, তাহলে নাতিনটারে আমার পছন্দ করবো নি। এই যে ইচ্ছা করে গিয়া বিয়া করে নিয়ে এলো, অনেক বুঝো ঠেলা, অনেক এটারে দেখতে পারে না। আচ্ছা এইটা কই রাখলে তো রাইব না, কিছু তো কইতে হইব নাকি? তুমি কিছু একটা কও, আমি কইলে তার শুনে না। তুমি হইলে মেয়ে মানুষ, মেয়ে মানুষ একজন মেয়ে মানুষের ভালোভাবে বুঝাইতে পারে। আমি শ্বশুরে কি বুঝাইতে পারি? আশ্চর্য তো, আমি বুঝালে শুনবো? এই বৌমাই তোমার, তুমি দেখো আমার যা কর আমি কই আইছি। আচ্ছা লও যাই।
আমার কথা তো শুনে না, তারপর কয়ে দেখি দেখি কি করে। এই যে কান খুলা কথাটা শুনে রাখ, তুই আমার বাড়িতে ঢুকবি না। আর যদি আমার বাড়িতে ঢুকছস তাহলে মার কারে কয় এটা মাথায় রাখিস। তোর জন্য আমার সংসার যত অশান্তি, তুই আমার বাড়িতে ঢুকবি না। তোর জন্য আমার ছেলেও শান্তি মতো থাকতে পারে না। তোর মনের ভিতর যদি ভয় থাকে তাহলে আর তুই এই বাড়িতে ঢুকবি না। কথাটা কান খুলে ঢুকাই নি। মা তুমি আমার সাথে এরকম করো না। এই পৃথিবীতে আমার মা নাই, আর আমি শুনছি যার নাকি মা নাই তার নাকি এই পৃথিবীতে কেউই নাই। না থাকলে তোর এই পৃথিবীতে কেউ, তোর জানি কেউ না থাকে এইটাই তো আমি চাই। তুই মরতে পারিস না, তুই মরলে পরে তো ভালো হয়। আর তুই যে পর্যন্ত বাইসে থাকবি সেই পর্যন্ত এই যে বাড়ির সম্পত্তি আছে সব তোর ভাগেও যাবো, আমার ছেলের ভাগেও যাবো। আর তুই যেহেতু মরে যাবি তখন সবকিছু আমার এই ছেলে পাবো। আমি তো এইটাই চাই, তুই মর, মরলে আমি খুশি হই। মা গো, তুমি আমার এই জায়গায় রেখে যাও না। আমার পেটের মধ্যে অনেক খিদা লাগছে, আমার পেট ব্যথা করতেছে, আর আমার শরীর কাঁপতেছে। তুমি আমারে তোমার সাথে নিয়ে চলো। না, তোর আমি কোথাও নিয়ে যাবো না, তুই এই জায়গায় থাকবি। আর তোর কোনো খাওন তো দূরের কথা, একটু পানিও দিব না। যত খাওন আছে সব আমার ছেলেরা খামু। দেখ না, আমার ছেলেরা একবারে না খাইতে খাইতে শুকায় কাঠ হয়ে গেছে গা। আমি নাকি অনেক খাবার দিব কখনো না। আচ্ছা বাসার কে দেখি, বাসা গেল, বাসার কাছে না কে যত সব ভালো লাগে। আমার পেটে জানি কেমন কেমন করতেছে। আমার তো অনেক খিদা লাগছে। ক্ষুধার জ্বালা হইলো সবচেয়ে বড় জ্বালা। মা গো, কি হলো, কতক্ষণ কাম কাজ দিয়ে এরকম বয়ে থাকবো? আর আমি তো বেলির আর বৌমার বাড়িতে রেখে গেলাম, এখন দয়া পাইতেছি না। আহ না দেখি কই গেছে। এই যে বৌমা, তারা তো তোমার লগে দুইটা কথা আছে। কি কথা কবেন তার সাথে কোন? বৌমা, বেলি কই? বেলে কই দা আমি কেমনে করব, আমি জানি না। বৌমা, বেলির তো আমি তোমার কাছে রেখে গেছি। রাইতে গেছেন তাতে কি হয়েছে? আমি কি ওর সাথে সাথে নিয়ে ঘুরি নাকি? এটা কি ধরনের কথা গো বৌমা? বেলি তোমার মেয়া, তুমি সাথে সাথে রাখবা দেখবা, এটা তো তোমার কাজ নাকি? দেখেন আপা, আপনি যদি অন্য কিছু করা থাকে আপনি কোন তো, আমার অনেক কাজ পড়ে আছে। অন্য কাজ করে আছে? আচ্ছা, অন্য কাজ করে আছে কইরনি। তুমি বেলি ঠিক মতো খাইবার দাও নাকি? ওর লগে যারা জানবি করো কে? খাবার দিব, খাবার পামু কই? হ্যাঁ, যা রান্না বান্না করা হয় আপনি খান, আম্মা খায়, আমি খাই, আর আমার ছেলে খায়। আর খাবার পামু কই? আপনারা খেয়ে সারা পারেন না, আমার বেলির চিন্তা করেন। শোনো বৌমা, এই চারজনের খাবারের মধ্যে বেলির খাবার হয় না। তাহলে যাইগা, আমাকে খাবার লাগবে না, তুমি আমার খাবারটা বেলিরে খাওয়াই। হ্যাঁ বৌমা, আমারও খাওয়া লাগবো না, আমার খাওয়াটাও বেলিরে দিও। ও বাবা গো বাবা, বুবার মুখে দেখা যায় বুলি ফুটছে, তাই না? এ কয় আমার খাবার ডরে দিও, ও কয় আমার খাবার ডরে দিও। কেন আপনারা দুজনে কি ঠিক কইতে পারেন না যে বৌমা আমার খাবারটা এই নাতিনটা দিও? তা তো কবেন না। আমার ছেলের গলা আপনাকে চোখে পারে না, পরে খালি বেলি রে। যত সব আপদ, ভালো লাগে না। বৌমা, ওরা তো খাওয়াই, তোরকে বলে আমার লগে তো দুইজনই খাওয়াও, আমরা তো আর এটা না করি নাই। এলা দেখছো কি কথাটা শুনলো বৌমা? না শুনবো না, একটু শুনবো না। আগে রুবেলা হোক, তারপরে এর একটা ব্যবস্থা হইব নি। হ্যাঁ, ব্যবস্থা হইব নি, চলো। বেলি, বেলি মাতি হ্যাঁ কেন? হ্যাঁ হ্যাঁ, কথা কইতেছে না। বেলি, বেলি কথা কো। বেলি, বেলি, হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের কথা কয় না কেন? বেলি, এই দেখ, আমি তোমার বাবা, তোকে ডাকতেছি, শোন শোন। হ্যাঁ, এখন কি করি? কে কথা আছে? হ্যাঁ, আমার মায়ের কথা কয় না। হ্যাঁ, আমি কি করি? বাড়িতে নিয়ে যাই। বেলি, মা, বাবা, ও কই গেলা? দেখো তো বেলি কি হইছে? বেলি, বেলি কথা কও। কি হলো? দেখো, বেলি, বেলি জ্ঞান নাই। বেলি, বেলি কি হইছে? দেখো, বেলি, দাদু ভাই কথা কর। বেলি, কথা কর।
একটু পানি আনো, হয়ে গেছে। একটু চালু করে কেন? পানি আনো। আমার ঘরে কি খাবার নাই? আমি কি কোনো খাবার কেনার কি আমার কাছে কোনো টাকা নাই? আমি কি টাকা দিই না? প্রতিবেশী তো টাকা দিই। টাকা কি হয়? টাকা কই যায়? হ্যাঁ বাবা, চুপ করে আছো কেন? এই তো কি হলো, তোমরা তো কোনো কথা কইতাছো না। এই কি হলো? বেলি, এই যে বেলি, মা? বেলি দাদু ও কইছিল ওরে কইতে দিলি পরে গাছতলা আমি ছোঁয়া পাইছি। গাছতলা দেখি আমার মাইয়া কোনো কথা কয় না। আচ্ছা কত, আমার মাইয়া কি খায় না কোনো কিছু? খাইব থেকে তোর মেয়ে? বৌমা কি বেলিরে খাবার দেয়? দেয় না। আমাকে খাবার দিবার কইছি যে আমাকে ভাগেরটা ওরে দিও, তাও দিব না। এসব তুমি কি কইতাছো বাবা? কি কইতাছি তোর বড় রসিকা? বাবা যা কইলো সব কি সত্যি? তুইলো কথা কয় না কেন? চুপ করে আছো কেন? কথা কয় না কেন? হ্যাঁ বাবা যা কইলো তা কি সত্যি? ও আমি বুঝা পালাইছি। আজকে তোমার মুখ থেকে কোনো কথা বেরিয়ে না, কারণ বাবা যা বলছে সব কথা সত্যি। আমার বাচ্চা শোন, এত টাকা পয়সা ইনকাম করি এই সংসারের জন্য, আর আর আমার বাচ্চাদের জন্য, আর আমার বড় মেয়ে তার পেটে খাবার নাই। কেন নাই? কেন খাবার দিস না? এই তুই তো একটা পাথর, তুই তো আসলে একটা কথা, সৎ মার কোনো বুকপিট নাই, আসলে তোর কোনো বুকপিটই নাই। এই আমার বাচ্চারা কেন না খাই থাকবো? কেন আমার মায়েরা না খাই থাকবো? কি হলো কথা কি লেগা? কেন পাথর হয়ে গেছস? আজকে কি তোর মনটা পাথর হয়ে গেছে? তোর ভিতরে কোনো মায়া দয়া নাই, তুই একটা পাষাণ। আরে বাড়িতে যদি একটা কুকুর থাকে, কুকুরও 3 বেলা খাবার দেয়, আর সেই খাবারটা তুই আমার মেয়ের কাছ নাই। আরে তুই কেমন মা? তুই মা জাতের কলঙ্ক। আমি মানতের কলঙ্ক, আমি পাষাণ। আমি পাষাণ তার কারণ হইছে আমি এসব করছি শুধুমাত্র আমার ছেলের জন্য, আমার ছেলের ভবিষ্যতের জন্য। ও ছেলের ভবিষ্যতের জন্য? শুধু তোমারই ছেলে, আমার ছেলে না, এই বাড়ির ছেলে না ও। আরে এই সন্তান যদি এই বাড়ির ছেলে হয়ে থাকে তাহলে ও এই বাড়ির মেয়ে। আমার ছেলেরও যতটা অধিকার আছে, আমার মেয়েরও ততটাই অধিকার আছে। বুঝতে পারছি তোমার আর আমার এই সংসার করা হইব না। বাইরে আমার বাড়ি থেকে, বাইরে আমার বাড়ি থেকে। না বাবা, তুমি এরকম করো না। আমি আমার মা ছাড়া অনেক কষ্টে আছি। আমি চাই না আমার ভাইটা আমার মতন মা ছাড়া হোক, আমার মতন কষ্ট করুক। এই জন্য তুমি আমার মায়ের বাড়ি থেকে বের করে দিও না। দাও, আসো। আমি তো আমার মা ছাড়া হয়েছি, আর আমি চাই না আমার এই ছোট ভাইটাও মা ছাড়া হোক। বাবা তাই বলা তুমি এমন কোনো কাজ করো না যাতে আমার ছোট ভাইটা কষ্ট পায়, আমরা সবাই কষ্ট পাই। আর মা, তুমি আমাকে দুই ভাই বোনের রেখা যায় না। বাবা যত কিছুই করুক না কেন, তুমি আমাকে রেখে যাও না। কারণ তুমি যদি আমার ছোট ভাইটারে আর আমার রেখে চলে যাও, তাহলে আমাকে দুজনের অনেক কষ্ট হইব। জানে মা, তোদের রেখে আমি কোথাও যাবো না। আমার ছেলে মেয়ে রেখা আমি কই যাবো? আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, কত সুন্দর গুছিয়ে কথা কইলো। এত সুন্দর করে তো আমিও কইতে পারবো না মা। তুই আজকে আমার চোখ খুইলা দিছস, আমার ভুলটা ভাঙা দিছস। সব মেয়ে হইলো সে তো মেয়ে, আমারই মেয়ে। আর আজকে থেকে কেউ কইতে পারবো না যে সৎ মেয়ের কপালে কোনো সুখ নাই। সুখ আছে, আমি তোর সুখ দেবো। আজকে থেকে তুই আমার মেয়ে।